2015 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত 2টি পে স্কেল পাওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে। সেই 2টি পে স্কেলের সমন্বয় করে জাতীয় বেতন কমিশনের মত বিনিময় সভায় আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছিলাম। সেই 35,000 টাকাকে কাটছাট করে চুলছেরা বিশ্লেষণ করে 20,000 টাকায় নিয়ে ঠেকেছে। আর যেটা 1,40,000 টাকা আমরা চেয়েছিলাম সর্বোচ্চ, সেটাকে আরও বাড়িয়ে 1,60,000 টাকায় নিয়ে ঠেকেছে। বৈষম্য কমার চাইতে বৈষম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন এই শেষ সময় এসেও আমাদেরকে আবার শুনতে হচ্ছে যে সর্বনিম্ন 20,000 টাকা থেকেও কিছু কাটছাট হতে পারে। আমরা স্পষ্ট একটা কথা বলতে চাই যে 20,000 টাকা থেকে যদি 20 পয়সাও কমানো হয় তাহলে কর্মচারীরা সেটা ভালোভাবে নেবে না এবং কর্মচারীরা সেটা কিন্তু মেনে নেবে না। কেননা আমরা 11 বছর থেকে 2টা পে স্কেল আমরা বঞ্চিত। এখন সর্বনিম্ন 20,000 টাকা থেকেও যদি কাটছাট করা হয় তাহলে বর্তমান বাজার মূল্যের সাথে এই পে স্কেলের কোনো সামঞ্জস্য হবে না এবং কর্মচারীরা, বিশেষ করে নিচের লেভেলের কর্মচারীদের কোনো লাভ হবে না। তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যে সর্বনিম্ন যে 20,000 সেখান থেকে যাতে কাটছাট করা না হয় এবং যদি প্রয়োজন হয় উপর থেকে কমিয়ে দিন। 1,60,000 আছে, সেটাকে প্রয়োজনে 1,40,000 করুন, কিন্তু নিচের যে 20,000 আছে পারলে সেটাকে বাড়িয়ে দিন, কিন্তু সেখান থেকে কাটছাট করা কর্মচারীরা মেনে নেবে না। আমরা চাই এবারের পে স্কেলটা যেন একবারেই বাস্তবায়িত হয়। তবে দেশে অর্থনৈতিক অসঙ্গতি থাকলে আমরা মূল বেতনটা একবারে চাই। ভাতাগুলি আপনারা পরবর্তীতে ভাগ করে দিতে পারেন অথবা দ্বিতীয় পর্যায়ে আমাদের ভাতাগুলিকে দেয়া যায়, কিন্তু মূল বেতন একবারে দেওয়ার কোনো বিকল্প নেই। কেননা আমরা নানা সমস্যার কথা তুলে ধরেছি। এখানে আমরা 3টা সমস্যার কথা উল্লেখ করেছি যে মূল বেতন যদি ভেঙে ভেঙে দেয়া হয় তাহলে 3টি প্রধান সমস্যা দাঁড়াবে। 1 নম্বর সমস্যা হচ্ছে আইবাস সিস্টেমকেও ভাঙতে হবে। কারণ আপনি ভেঙে ভেঙে যদি দেয়া হয় 50% বা 60% বা পার্সেন্টেজ আকারে দেয়া হলে আইবাস সিস্টেমকে ভাঙতে হবে। এর পরবর্তীতে আবার শতভাগ যখন করা হবে তখন আবার আইবাস সিস্টেমকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। নাম্বার 2, আপনি এই যে পার্সেন্টেজ আকারে ভাঙতে গিয়ে তাহলে ফিক্সেশনটা কিভাবে করবেন? শতভাগ ফিক্সেশন কি একবারে করবেন নাকি ফিক্সেশন কি ভেঙে ভেঙে আবার তখন করা হবে? নাম্বার 3, যারা 1 জুলাইতে পিআরএল শেষ হয়ে যাবে যে সকল কর্মকর্তা বা কর্মচারীর, তাদেরকে পার্সেন্টেজ আকারে কিভাবে আপনি গ্র্যাচুইটি নির্ধারণ করবেন? এই জটিলতাকে এড়ানোর জন্য এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবির কারণে আমরা শতভাগ মূল বেতনটাকে একবারে বাস্তবায়নের জন্য সরকারের কাছে এবং সচিব পর্যায়ের কাছে আমরা বারবার দাবি জানাচ্ছি, অনুরোধ করতেছি অন্তত মূল বেতনটা যাতে একবারেই বাস্তবায়ন করা হয়। এর সাথে আমরা পূর্বের 3টা টাইম স্কেল পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। 2015 সালে যে নিয়মটা ছিল, একটা টাইম স্কেল বা একটা সিলেকশন গ্রেড যে নামেই হোক 2টা পেয়ে থাকলে সে জীবনে আর পাবে না। আমরা সেই নিয়মের সংশোধন চাই। কোনো কর্মচারী যদি ব্লক পদে চাকরি করে, একই পদে যদি 10 বছর সে চাকরি করে তাহলে 11তম বছরে যেন তাকে একটু উচ্চতার গ্রেড দেওয়া হয় এবং ওই পদে যদি আবার সে 10 বছর চাকরি করে তাহলে পরবর্তী 10 বছর অতিক্রান্ত হলে যেন তাকে আবার একটু উচ্চতার গ্রেড দেওয়া হয়। এভাবে তার চাকরি জীবনে সে যদি পদোন্নতি না পায় এবং সে প্রতি 10 বছর পর পর যেন উচ্চতার গ্রেড পায়, সেই সংশোধনটা আমরা দাবি করছি সরকারের কাছে। এবং আমরা চাই আমাদের শতভাগ পেনশন যাতে দেয়া হয়, 90%-এর পরিবর্তে যাতে 100% দেয়া হয়। 230 টাকার জায়গায় গ্র্যাচুইটি যাতে কমপক্ষে 400 টাকা দেয়া হয়। 25 বছরের জায়গায় যাতে 20 বছরে ফুল পেনশন নিয়ে স্বেচ্ছায় অবসরে যেতে চায়, আমরা সেই দাবিটা রাখতে চাই। এবং আরেকটি সবচাইতে বড় দাবি হচ্ছে, যারা শতভাগ পেনশন অবসরে গিয়ে সমর্পণ করে, বাংলা কথায় বলে যে পেনশন একেবারে বিক্রি করে দেয়, তারা 15 বছর পরে সেই পেনশনটা আবার ফেরত পায়। আমরা সেই সময়টাকে কমিয়ে 10 বছরে নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, যাতে 10 বছর পরে সমর্পণ করা পেনশনাররা যাতে তাদের সেই পেনশন আবার ফেরত পায়, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, গেজেট হওয়ার আগ পর্যন্ত আপনারা আপনাদের এই দাবিগুলি তুলে ধরুন, প্রচার করুন। আমরা ছাড়া, কল্যাণ সমিতির নেতাকর্মী ছাড়া আপনাদের দাবির কথা বলার জন্য আর কেউ নেই। তাই আপনারা আমাদের দাবির কথাগুলি প্রচার করে সরকারের কাছে তুলে ধরুন, যাতে সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি পৌঁছে যায়। ধন্যবাদ।